এক সময় স্বর্গের মন্দাকিনী নদীর শ্রী নারদমণি মহাদেবের কাছে শ্রীকৃষ্ণ মন্ত্র লাভ করলেন। তারপর নারদ ও মহাদেব শিব এক স্থান এসে পৌঁছালেন। সেখানে পার্বতী দেবী, কার্তিক ও গণেশ বসেছিলেন। সেখানে মহাকাল, নদী, বীরভদ্র, সিন্ধু, মহর্ষিগণ ও সনকাদি মণিগণ এসে বসলেন। বাক্য আলাপে প্রসঙ্গে ক্রমে নারদমণি মহাদেবকে বললেন, হে ভগবান, যে জ্ঞান কর্মফল চক্রে আবদ্ধ করা যায় সে জ্ঞান সর্ববেদের সার, সেই বিষয়ে আমার প্রতি প্রসন্ন হও। আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে বলুন। মহাদেব বললেন, হে নারদ, পঞ্চরাত্রে নামে এক অনুপম জ্ঞান পূর্বে গোলকে ব্রাজ তটে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রদান করেছিলেন। তারপর নিরাময় ব্রহ্মলোকে ব্রহ্মা আমাকে এই জ্ঞান প্রদান করেন। সেই সর্ব অভীষ্ট সর্বজ্ঞান প্রদ পবিত্র জ্ঞান আমি তোমাকে দান করেছি। পরে তুমি ব্যাসদেবকে প্রদান করবে, আর সেই ব্যাসদেব তার পুত্র সুখদেবকে প্রদান করবে। হে নারদ, এই জ্ঞান সবার আদি, সর্ববেদের সার, অতি মনোহর। জগৎ সংসার যত মত আছে, যত মন্ত্র আছে, যত কর্ম আছে, যত কর্মচক্র আছে, সেই সমস্ত কিছুর সারাৎসার সর্বকর্মচক্রের মুক্তির পন্থা হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর পাদ পদ্ম সেবা। নিখিল মহাবিশ্বে একমাত্র শ্রীকৃষ্ণ নিত্য বিদ্যমান, আর অন্য সমস্ত কিছুই তার প্রয়োজন নিষিদ্ধের জন্যই উপদেশ হয়েছেন। বিশ্বের সবই তার মায়ায় মোহিত। এক কৃষ্ণ, তার অনন্ত রূপ, তার অনন্ত গুণ, তার অনন্ত কীর্তি এবং তার অনন্ত জ্ঞান। হে নারদ, তার সৃষ্টি জ্বর বিচিত্র, বিশ্ব অনন্ত। এই বিশ্বের সব জায়গা ক্ষুদ্র, বৃহৎ, মধ্যম শ্রেণীর নানা জাতি জীব পরিপূর্ণ। সেই জীবগুলি কর্মশীল, কর্মের ফলস্বরূপ তারা সুখ দুঃখ ভোগ করছে। সর্ব আত্মারা ভগবান প্রত্যেক জীবের সাক্ষী স্বরূপ বিদ্যমান। জীবের বৃদ্ধি আছে, সেই বৃদ্ধি শক্তি নিদ্রা, তন্দ্রা, দয়া, শ্রদ্ধা, তুষ্টি, পুষ্টি, ক্ষমা, ক্ষুধা। লজ্জা, তৃষ্ণা, ইচ্ছা, শান্তি, চিন্তা, জরা জড় প্রভৃতি নাম ধারণ করে। অনুচরেরা যেমন রাজার অনুগামী হয়ে, সেরকম এই সব শক্তি জীবের অনুগামী হয়ে থাকে। চিন্তা ও জরা সর্বদা জীবের শোভা ও পুষ্টির ব্যাঘাত করে। ব্রহ্মার মধ্যে জীব যে স্থূল দেহ ধারণ করে কর্ম করেছেন, সেই দেহটি পঞ্চভৌতিক অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস ও আকাশ দিয়ে তৈরি। এই দেহে ধ্বংস হলে দেহটি পঞ্চভূতের মধ্যে মিশে যায়। প্রায় জীবই এই জগৎ সংসারে শান্তি বশে মায়া মোহিত হয়ে রোদন করতে থাকে। কিন্তু যারা সাধু ব্যক্তি, তারা নিত্য সত্য, অভয়প্রদ এবং জন্ম মৃত্যু জরা অপহারী শ্রীকৃষ্ণ চরণ কমল সেবা করে। হে নারদ, এই বিশ্ব স্বপ্নের মতো অনিত্য। অতএব এতে বিমোহিত না হয়ে আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের পাদ পদ্ম ভজনা করো। এই হচ্ছে প্রথম জ্ঞান। এবার দ্বিতীয় জ্ঞানের কথা শ্রবণ করো। জ্ঞানী ব্যক্তিরা মুক্তি বাসনা করে। সাধু পণ্ডিত ব্যক্তিদের পরমা মুক্তি সততই ব্যঞ্চিত, কিন্তু সমস্ত মুক্তি শ্রীকৃষ্ণ ভক্তি কাছে অত্যন্ত তুচ্ছ বিষয়। মুক্তি কৃষ্ণ ভক্তির 16 ভাগের 1 ভাগ আকর্ষণীয় নয়,
কৃষ্ণ ভক্ত সংসর্গের ফলে কারো হৃদয়ে ঐকান্তিক কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। মাঠের মাঝে বৃক্ষের বীজ যেমন অঙ্কুরিত হয় জল পেলে, তেমনি হৃদয়ের মধ্যে ভক্তি বৃক্ষের অঙ্কুর প্রকাশিত হয়। ভক্ত সঙ্গ পেলে ভক্ত সঙ্গ কৃষ্ণ কথা আলাপ ভক্তি জাগ্রত হয়। আবার রৌদ্রর মধ্যে অঙ্কুর যেমন শুকিয়ে যায়, তেমনি অভক্তগণের সঙ্গে সর্বদা সং আলাপে ভক্তি শুষ্কতা প্রাপ্ত হয়। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদা ভক্তজনের সঙ্গে আলাপ করেন। হে নারদ, সোনা যেমন নিকৃষ্ট ধাতুর সংযোগে মলিনতা প্রাপ্ত হয়, তেমনি সৎ ব্যক্তিও সংসারে দুষ্ট বুদ্ধি লোকের সংস্পর্শে মন্দ হয়ে যায়। এজন্য সর্বদা নিরন্তর ভক্তিপূর্বক শ্রীকৃষ্ণ ভজনে যুক্ত থাকাই কর্তব্য। ভক্তিপূর্বক কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের কাছে থেকে তার একমাত্র গ্রহণ করা উচিত, কখনো অভক্ত অবৈষ্ণবের কাছ থেকে নয়। সংসারে যারা কৃষ্ণ নিন্দুক, কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ ভক্ত নিন্দুক, তারা অশুদ্ধি ও পাপিষ্ঠ। একমাত্র দীক্ষিত ব্যক্তি শত পুরুষ সহ নিজেকে উদ্ধার করেন। হে নারদ, পূর্বে শ্রীকৃষ্ণের আলায় গোলকে জাতীয় ক্ষীরের মতো অমল জলে আমি শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করছি। নিত্য আমি শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করি। পার্বতী, কার্তিক, গণেশ সবসময় কৃষ্ণ নাম কীর্তন করে থাকেন। হে নারদ, লোকে দুদিনের অভিজ্ঞতার কথা বলে যে স্মরণ করে। মেঘে আচ্ছন্ন অন্ধকার দিনকে আমি দুর্দিন বলি না। সেই দিনই কৃষ্ণ কথা হয় না, আমি সেই দিনকে দুর্দিন বলে থাকি। লোকে কোনো কর্ম অসফল হলে দুঃখিত হয়, হতাশ করে, কিন্তু হে নারদ, সেই দিনই ক্ষণকালেও অমৃততুল্য কৃষ্ণ কথা হয় না। শ্রীকৃষ্ণ কীর্তনবিহীন সেই দিনটি নিষ্ফল বলে মানি এবং কাল সেদিনের অনর্থ আয়ু হরণ করেন। কৃষ্ণ কথায় আনন্দময়, কৃষ্ণ কথায় মঙ্গলময়। হে নারদ, সাপেরা গরুকে দেখলে যেমন পালিয়ে যায়, পাপ রাশিও তেমন কৃষ্ণ কীর্তনকারীর কাছ থেকে পালিয়ে যায়। পূর্বে ব্রহ্মা শ্রীকৃষ্ণের কাছ থেকে কৃষ্ণ কথা লাভ করেন। বিষ্ণুর নাভিপদ্মের উপবেশন করে সেই মন্ত্র তিনি 100 লক্ষবার জপ করেন। তাতে সৃষ্টির কালভূত নির্মল জ্ঞান প্রাপ্ত হন। সেই মন্ত্র প্রভাবে তিনি অষ্টাদশ সিদ্ধি লাভ করেন এবং বিবিধ সৃষ্টি করেন, বিধাতা নাম প্রাপ্ত হন। কৃষ্ণ মন্ত্র কোটিবার জপ করতে করতে অনন্ত দেবের সহস্র মস্তক হয়। হে নারদ, পূর্বে একসময় কৃষ্ণ প্রিয়া রাধিকার গর্ভে এক স্বর্ণময় ডিম্ব উৎপন্ন হয়। গোলকধাম থেকে আগত সেই ডিম্ব দ্বিখণ্ডিত হয়ে ভেঙে যায় এবং মহাবন্মে পতিত হয়। সেই ডিম্ব থেকে মহাবিষ্ণু আবির্ভূত হয়ে মহাজলে শয়ন করেন। মহাবিষ্ণু লোমকূপ থেকে আলাদা আলাদা ভাবে পৃথক জলরাশি উদ্ভিদ হয়ে সর্বপরিত্যাগ ব্যক্ত হল। সেগুলি সপ্তম আবরণীয় যুক্ত একটি ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডের মধ্যে মহাস্থানে ভূলোকের উপর দিকে যথাক্রমে ভূলোক, স্বর্গলোক, জনলোক হল মোহলোক, তপলোক ও সত্যলোক, আর ভূলোকের নিম্ন দিকে যথাক্রমে অতল, বিতল, সুতল,
তলাতল, মহাতল, রসাতল ও পাতাল লোক রয়েছে। শত লোকের বাম দিকে ধ্রুবলোক, পাতাল লোকের ডান দিকে নরক লোক রয়েছে। হে নারদ, মধ্যস্থানের ভূলোক ভারতবর্ষে বিখ্যাত। ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রীকৃষ্ণের আবির্ভাব হন। ভারতবর্ষ যেরূপ মহা আত্মা পুণ্য, অন্য স্থান ততটা নয়। বহু পুণ্যের ফলে কারো ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভের সৌভাগ্য হয়। মানুষদের মধ্যে যারাই মহান বা বিদ্বান, যাহারা শ্রীকৃষ্ণর পাদপদ্ম ভজন করেন, মানব জীবন পেয়েও জীব যদি শ্রীকৃষ্ণ ভজন না করে তবে তার চেয়ে আর বিড়ম্বনা কে? শ্রীকৃষ্ণ ভজনবিহীন তার জন্ম অনর্থক, তার গর্ভ যাতনা বৃথা, তার অনিত্য শরীর নিষ্ফল, তার জীবন ব্যর্থ। যে জীব মৃত, সে জীব মৃত। হে নারদ, এই ভারতে যে ব্যক্তি প্রত্যেক শ্রীহরির পাদুকা ও নৈবেদ্য ভক্ষণ করেন, কৃষ্ণ নাম জপ করেন, তিনি জীবমুক্ত হন। তার পদধূলিতে পৃথিবী পবিত্র হন। হে নারদ, একবার দ্বিতীয় জ্ঞানের কথা বলা শ্রবণ। হে নারদ, এবার দ্বিতীয় জ্ঞানের কথা শ্রবণ করো। শ্রীকৃষ্ণের অনন্ত গুণের কথা কেউই বর্ণনা করতে সমর্থ নন। যা তুমি শুনতে পাবে সেই কিঞ্চিত কথা মাত্র। আমি শুধু এইটুকু জানি যে শ্রীকৃষ্ণ অপেক্ষা আর কেউ আদিপুরুষ নেই, আর কেউ পরম আরাধ্য নেই। তার অপেক্ষা জ্ঞানী বা যোগী কেউ নেই। তার অপেক্ষা সবার পরিপালক জনক আর কেউ নেই। তার অপেক্ষা বলবান, কীর্তিবান, দয়ালু ও ভক্তবৎসল আর কেউ নেই। যে মায়াদেবী অনন্ত কোটি ব্রহ্মাকে মোহিত করে তিনি শ্রীকৃষ্ণের সম্মুখে তুস্তব করতে অক্ষম এবং অতি ভীত হন, বাক্যে অধিযাত্রী সরস্বতী দেবী শ্রীকৃষ্ণ তুস্তব করতে অসমর্থ না হয়ে জড়প্রায় হয়ে যান। হে নারদ, স্বয়ং শ্রীকৃষ্ণ জীবের হিত বাসনায় গুরু রূপ ধারণ করে থাকেন কিংবা কাউকে তার প্রতিনিধি করে প্রেরণ করেন। গুরুদেব তুষ্ট হলে স্বয়ং ভগবান তুষ্ট হন। ভগবান তুষ্ট হলে ত্রিজগৎ তুষ্ট হন। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহাদেব। হরি রুষ্ট হলে গুরুদেব রুষ্ট হয়ে তার অনুগামীকে রক্ষা করতেও অসমর্থন হন। কিন্তু গুরুদেব রুষ্ট হলে কেউ তাকে রক্ষা করতে সমর্থন নন। হে নারদ, যা থেকে কৃষ্ণ ভক্তি জন্মে তাকেই ব্রহ্ম বলা যায়। কৃষ্ণই বন্ধু, কৃষ্ণই পিতা, আর কৃষ্ণ ভক্তি মেত্রী ও জননী। গুরুদেব কৃষ্ণ প্রাপ্তির পথ প্রদর্শন করেন। হে নারদ, তুমি প্রকৃতির অতীত আর রাধানাথ শ্রীকৃষ্ণকে ভজনা করেন। জগতে যে ব্যক্তির শ্রীকৃষ্ণ ভক্তি অনুশীলন শিক্ষা না দিয়ে অন্য পথ প্রদর্শন করেন তিনি কখনোই গুরু নন। তাকে প্রাথমিক গুরু রূপে কখনোই গ্রহণ করা উচিত নয়। অধিকন্ত তাকে মহা শত্রু বলে মনে করা কর্তব্য। কৃষ্ণ ভক্তি পন্থা অনুসরণহীন ব্যক্তি যিনি গুরুর আসনে অধিষ্ঠান হয়ে নিত্য আরাধিত হন তিনি শিষ্য হত্যার কল লাভ করেন, আর সেই তথাকথিত শিষ্যের জন্ম বিফল হয়। আর এই আমি তোমাকে চতুর্জ্ঞানের কথা বললাম। নারদ প্রশ্ন করলেন, হে ভগবান, ভক্তরা কৃষ্ণ ভক্তি করে যোগীরা জ্যোতির ধ্যান করেন, এই দুয়ের মধ্যে কোনটি যথার্থ পথ? শিব বললেন, যাহারা নির্গুণ ব্রহ্মার বিলীন হতে চায় তাহারাই ব্রহ্মজ্যোতির ধ্যান করেন। তারা ভগবানের শরীর বা আকার স্বীকার করে না, কেননা শরীর মানে জড়, ব্রহ্ম মানে চিন্তা, দেহ মানে গুণের আসক্তি। অতএব নির্গুণ
চিন্তা তত্ত্বের সম্ভাবনা নেই। এই জ্ঞান তারা কেবল ব্রহ্মজ্যোতির ধ্যান করেন, কিন্তু সনত কুমার প্রভৃতি আমাদের দ্বারায় তা আদ্য সমস্ত নয়। সমস্ত ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন সনাতন প্রভু শ্রীকৃষ্ণ। তাই ভক্তরা শ্রীকৃষ্ণের ধ্যান করেন, নিরাকার ব্রহ্মজ্যোতির ধ্যান করেন। শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি নিরাকার বলা যায়। সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যান আরাধনা করাই যথার্থ পন্থা।